আমরা গত 24শে ফেব্রুয়ারির পরে আমরা সিদ্ধান্ত নিই, জানেন আপনারা যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব যে বৈঠক হয়, সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিনিধিরা ছিল। সেই বৈঠক থেকেই আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা এসএসসি 2016 প্যানেল সবাই মিলে দিচ্ছে ডাক, রাজ্য সরকার কিউরেটিভে যাক। কেন এই কিউরেটিভ? আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে রায় লিখে নিয়ে এসেছিল শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে অ্যাফোর্সের ডিক্লেয়ার পোস্টে যে এক্সামিনেশন নেবে সেই পরীক্ষা তারা নেয়নি, বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি রিডিউস করা হয়েছে। এমন অবস্থায় 1200 থেকে 1500 জনের উপর শিক্ষকদের ক্ষেত্রে ডাকই পাননি। শিক্ষাকর্মীদের 11 মাস ধরে বেতন বন্ধ। যোগ্য শিক্ষক সুবল সোরেন পৃথিবী ছেড়ে চলে গেছে, তার স্ত্রী চাকরি দেয়নি। সন্তোষ তার বাড়ি নিলামে উঠেছে, আমাদের যোগ্য শিক্ষক ব্যাংক থেকে বাড়ি নিলামে উঠেছে। এই অবস্থায় আমরা মধ্য শিক্ষা পর্ষদ বোর্ড, আপনারা জানেন 17 এপ্রিল MA ফাইলের একটি রায় পেয়েছিল, এয়ারফোর্সের ডিক্লেয়ার পোস্টে পরীক্ষা নেবে, সেই পরীক্ষা হয়নি। আমরা দেখছি রাজ্য সরকার, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি SIR-কে কেন্দ্র করে যাতে একজনও বৈধ নাগরিকের নাম বাদ না যায় সেজন্য তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আমরা দেখছি রাজ্য সরকার মহার্ঘ ভাতার দাবিতে যে লড়াই 25% দিয়ে সরকারি কর্মচারীরা জিতেছে, সেই রায়ে রিভিউ করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে। এই অবস্থা আমরা রাজ্য চিঠি চাপাটি করে থানা পুলিশকে, বিধাননগর নর্থ ইস্ট এবং কমিশনারেট আমরা এসেছি যে রাজ্য সরকার এবং বোর্ড কিউরেটিভ পিটিশন দাখিল করুক সুপ্রিম কোর্টে। 2016 সালের যারা ত্রুটিমুক্ত, কলঙ্কমুক্ত, কোনো রকম অ্যালিগেশন বা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নেয়নি। কিভাবে বলছি? কারণ এখন শিক্ষাকর্মীদের টেন্টেডদের তালিকা প্রকাশিত, শিক্ষকদের ক্ষেত্রেও প্রকাশিত। সুতরাং সেই ত্রুটিমুক্ত তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং বোর্ড যাক, গিয়ে ধারাবাহিকতা সহ চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করুক রাজ্য সরকার এবং বোর্ড। কারণ 7-7টা বছর চাকরি করার পর যোগ্য চাকরি চলে যাওয়া মানে মৃত্যু সমান। এই 48 বছর বয়সী সত্যব্রত জানা, হরিপদদা, পুরো 100% দৃষ্টিহীন শুক্লা বিশ্বাসদের চাকরি চলে গেছে, স্বরূপরা ডাক পায়নি। এদের ভবিষ্যৎ কি? রাজ্য সরকারকে বলতে হবে, বোর্ডকে বলতে হবে কিউরেটিভে রাজ্য সরকার মানবিক হয়ে, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন তিনি নাকি মানবিক, তিনি দয়ালু, তাহলে তিনি কিউরেটিভ পিটিশন ফাইল করে 2016 প্যানেলের যোগ্যদের চাকরি ফিরিয়ে এই কলঙ্ক থেকে নিজেও মুক্তি পাক, তার সরকারও মুক্তি পাক। আর গ্রামীণ শিক্ষার সাথে যুক্ত আদিবাসীরা, মুসলমানেরা, সংখ্যালঘুরা, নমশূদ্ররা, মতুয়ারা, সাধারণ সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা, যে শিক্ষাকর্মীদের 11 মাস ধরে বেতন বন্ধ, তারা প্রত্যেকে মুক্তি পাক, এই প্রার্থনা নিয়ে আজকে আমরা গণ ডেপুটেশন দিতে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিক্ষাকর্মীরা এসেছেন। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। রাস্তার লড়াইয়ে থাকবেন। 2016 সালের যোগ্য চাকরিটাই ফেরাতে হবে। 2016 সালের যোগ্য চাকরিকেই ফেরাতে হবে। সেটা একমাত্র ত্রুটিমুক্ত প্রত্যায়িত তালিকা নিয়ে, যোগ্যদের সার্টিফাইড তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন করলে সেই চাকরি বেচা ফেরানো সম্ভব। অন্যথায় এই যারা ডাক পেল না তাদের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। চাকরি বাঁচানো সম্ভব এবং শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য, শিক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে পশ্চিমবঙ্গে, একদম সেদিকে নজর দেওয়া যাতে দেয় রাজ্য সরকার, সেদিকেও মানে তারা যাতে কিউরেটিভটা করে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে সুন্দর করে তৈরি করতে পারে। পশ্চিমবঙ্গের সাধারণ ঘরে সাধারণ নাগরিক সবাই যাতে শিক্ষার সাথে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, সেই দিকে খেয়াল রেখে আমাদের CM-কে একটু অনুরোধ যাতে তারা SSC 2016 কিউরেটিভটা ফাইল করে। আচ্ছা, কৃষ্ণগোপাল সামনে আসুন। পরে নিবেদিতা ভবনে আমরা গিয়েছিলাম। এবারে এই ভিডিও বার্তার মাধ্যমে বা লাইভের মাধ্যমে যে সকল 2016 প্যানেলের বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন, তারা
স্বাভাবিকভাবে জানতে উৎসুক হয়ে আছেন যে কি হলো আজকে মিটিংয়ে বা কি অনুভব করলেন, কি বুঝলেন। দেখুন, সত্যিকারের কথা যদি বলেন, আমি নিজে মিটিংয়ের মধ্যে ছিলাম, খুব একটা বেশি কথা বলার এখন নেই। ওনারা কী বলছেন এটা একটা শোনার সবচেয়ে বড় ব্যাপার, তাহলে বোঝা যায়। আমি বসে বসে শুনছিলাম, তো শুনে আমার যতটুকু উপলব্ধি আমি যেটা করতে পেরেছি, আমার অনুভবের জায়গায় আমি যতটুকু করতে পেরেছি, সরকারের তো একটা পার্ট বোর্ড, এটা তো অস্বীকার করতে আমরা পারি না। যতই বলি একটা স্বশাসিত সংস্থা তার মতো করে কাজ করে, মাথার উপরে সরকারের হাত থাকে। এখন যেটুকু বুঝতে পেরেছি, আমরা কখনো 2025-এ যে পরীক্ষা হয়েছে, হ্যাঁ একটা সময় আমরা বলেছিলাম যে আমরা পরীক্ষা দেবো না, এই পরীক্ষাটা আমাদের জন্য হচ্ছে না, এটা স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে পরীক্ষাটা হয়নি, তাও আমরা তুলে ধরেছি আজকে। কষ্ট সে কারণে আমরা পরীক্ষা দিয়েছি, আমরা প্রত্যেকেই পরীক্ষা দিয়েছি, হয়তো কম বিষয়ের পরীক্ষা দেয়নি সেই জায়গাটা না। কিন্তু তাতে আমরা যেহেতু পরীক্ষা আপনারা নিয়েছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পরীক্ষাটা রেজাল্ট এসে কিন্তু আপনারা দিয়েছেন 2025 সালে পরীক্ষা SLST 2, তাহলে SLST 1 তো যেতে পারে না। আমরা মিটিং করে যেটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, সরকার পর্ষদ 2016টাকে ভুলিয়ে দিতে চাইছে, বাকি কথা বলছি। আমি শেষমেশ কিন্তু সচিব যিনি মিটিংয়ে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন না, তারা একটা কথাই যেটা বোঝানোর চেষ্টা করছে যে 2025 একটা প্রসেস শুরু হয়ে গেছে, তার অনেকটা স্টেপ এগিয়ে গেছে। তখন আমরা সেখানে যখন ধাক্কা দিয়ে বললাম যে যারা পেল না তাদের কি হবে, তাহলে আপনি বা আপনার এই বোর্ড হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি, সেই অ্যাপয়েন্টমেন্ট কি 31 আগস্টের পরে তাহলে ওকে ক্যান্সেল করে দিতে হবে যারা পেল না? বা আপনি কোন উপায় আছে সেই উপায়টা বলুন, যাদেরকে চাকরিতে কন্টিনিউ করতে পারবেন। পরে তো ধারাবাহিকতার ব্যাপার আসবে এই জায়গাগুলো। আমরা প্রত্যেকেই জানি যে কিউরেটিভ, এই কারণে আমরা বলছি আইনের জন্য তো বদ্ধ হতে হবে, আইন জানতে হবে এরকম বিষয়টা না। কারণ আমাদের জাজমেন্ট দিয়ে দিয়েছিলেন পূর্ণ শ্রদ্ধা রেখে, বিচারপতি গণদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, 2 জন বিচারপতি শুনেছিলেন এবং 1 বছরের মধ্যে জাজমেন্ট এসেছে। তাহলে আমরা একজন শিক্ষকতার মতো পেশায় থেকে আমরা অনুভব করতে পেরেছি, দীর্ঘ লড়াই আন্দোলন করে বা আইনের দরজাতে আমরা টোকা মেরেছি, তাতে বুঝতে পেরেছি যে কিউরেটিভ মানে মিনিমাম 5 জন বিচারপতি মিলে কিন্তু একটা বেঞ্চ করে। তাহলে 2 জন যেটা শুনেছিলেন সেটাও বলেছি সচিবের কাছে, 5 জন যখন শুনবেন তাহলে সেখান থেকে কিন্তু আমাদের মনে হয় যে একটা ভালো ফল আসবে। তাহলে সেটা প্রেয়ার করতে হয়। আমরা কিউরেটিভ করে দিলাম, আমাদের কিউরেটিভ জলে চলে যাবে। তার কারণ রাজ্য সরকার বোর্ড কেউ গেল না, আমরা কিউরেটিভ ফার্স্ট পার্টি, তারা কেউ গেল না, তাহলে তো আমাদের চলে যাবে। এবারে আমরা দেখতে যাচ্ছি, মানে ওনার বারবার বলছি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে কাজ করছে। আমরা যখন গাইডলাইন মেনে কাজ করছে না, এই কথাটা তুলে ধরার চেষ্টা করছি, সেটাকে ইগনোর করছি, চেয়ারের পাওয়ার দেখাচ্ছি, যেটা হয় মরছি আমরা। তাহলে এরা কিন্তু যেন তেন প্রকারণে 2016 আমি এই জিনিসটাকেই বলছি ভুলিয়ে দেবো। এবারে দেখুন কি করবে সরকার আমি জানি না। মুখে মানবিক সরকার বলে, আমরা মানবিক সরকার তখনই ভাববো একটা সরকারকে তার মানবিক কাজ করবো, কারণ তার রাজ্যেরই বাসিন্দা, তার রাজ্যেরই হচ্ছে আনটেন্টেড টিচিং ও নন টিচিং স্টাফ। তারা আজকে পথে বসেছে 1.5 বছর ধরে, এবং আগামী দিনে 31 আগস্টের পরে কী হবে তারা জানে না। আর যোগ্য শিক্ষা করবে তো মরেই গেছে, এত খাওয়ার দাওয়ার সব বন্ধ হয়ে গেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিউরেটিভ করার ভাবনা চিন্তা আমরা বুঝতে পারতাম বোর্ডের কাছে, বোর্ডের কথাবার্তা শুনে কিন্তু তাদের মধ্যে এরকম কোনো ভাবনা চিন্তা নেই। এবারে যারা ধরুন পেয়ে গেলেন, একটা কথা জিনিস বলছি যে আপনি পেয়ে গেলেন চাকরি, বা আমি পেয়ে গেলাম, কি সুমন পেয়ে গেল, কি রামসাম দুদিন সবাই পেয়ে গেল চাকরিটা, কিন্তু সেই চাকরিটাও ন্যাশনাল এসটি কমিশনের সঙ্গে বৈঠক করে, সেখানে যদি বলেন কি বৈঠকে অনুভূতি কি, উনি কিন্তু বারবার একটা পয়েন্টে আঘাত করেছেন। আমি কিন্তু মিটিংগুলো শুনি ভালো করে, ওনার দৃষ্টিভঙ্গিকে ওটাকে আমি পর্যালোচনা করার চেষ্টা করি। ওখানে ন্যাশনাল এসটি কমিশন বলেছে, কিন্তু বারবার ডিআইকে বলেছে। লজ্জা লাগে, ন্যাশনাল এসটি কমিশন এসছে, রাজ্য সরকারের প্রতিনিধি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি যেতে পারেন। এগুলো তো আমাদের বলার কথা, বলবো কেন, আমাদেরকে বলতে হবে কেন? সেটা ডিআই ছিল, আপনার জেলার শিক্ষা অধিকর্তাকে পাঠিয়ে দিয়েছে সরকারের প্রতিনিধি হিসাবে, ন্যাশনাল এসটি কমিশন এসেছে। ন্যাশনাল এসটি কমিশন কিন্তু প্রথমেই যেখানে হিট করেছে, ওনারা যে পুরোটা পড়েছেন ভার্ডিক্টটা, এটা কিন্তু প্রথম দেখেছি যে ওনারা কিন্তু পড়েছেন ভার্ডিক্ট ভালো করে, রীতিমতো পড়াশোনা করেছে, তার সজাতি মানে তার সম্প্রদায়ের মানে জাতির মানুষের কাজ চলে গেছে। তিনি একটা কথা বলেছেন, আপনারা তো সুপ্রিম কোর্ট মেনে কাজ করেন, তাহলে ওনারা বলছেন কি করে? তাহলে 2025-এর মাধ্যমে আপনি চাকরি পেয়ে গিয়ে ধারাবাহিকতা পে প্রোটেকশন পরে ভাববেন, সেটা তো সর্বনাশের মাথায় বাড়ি। আর কিছুদিন আগে এই সময় পত্রিকাতে দিয়েছে দেখেছেন, কোনো কারণে কিন্তু সরকার এখান থেকে যদি মানে করে দিতে পারে, যারা পেরোনো যারা পেরো তাদের কী ক্ষতি হবে সেটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করেন, আমি সে জায়গায় যাচ্ছি না। কিন্তু প্রশ্নটা ওই জায়গায় 2025 হবে আবার সামনের দিনে টিকবে তো। ন্যাশনাল এসটি কমিশন যে কথাটা বলেছে, সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু কিউরেটিভের দিকে নেই, যেটা বোর্ডের সঙ্গে মিটিং করে যেটা বুঝলাম। তাহলে এটা যদি ফেরাতে হয়, যারা এখনও সরষার তেল মেখে ঘুমিয়ে আছে তাকে সরষার তেল দিই, এটা কিন্তু খুব মুশকিলজনক হবে, আরও ভয়ানকভাবে কিন্তু সমস্যায় পড়বেন। সামনে ইলেকশন আছে, আমরা কারোর পক্ষেও নই, কারোর বিপক্ষেও নই। আপনি যদি পক্ষ নিতে চান আপনি কাজটা করুন, আপনি সরকারে আছেন। আমরা তো বারে বারে আপনাকে এই জিনিসটা করছি যে উনাকে যারা পেল না তাদের জন্য কী ভেবেছেন, কারণ আপনার দলেরই এমপি আইনজীবী
তিনি একবার বিভিন্ন ইউটিউবার বা চ্যানেলে কথা শুনেছিলাম, যারা পেল না তাদের আমরা কী করবো, কী করতে পারি। তাহলে এই কথাটা শোনার পরেও যারা বসে আছেন কোনো কিছু হয়ে যাবে, তা তিনি মূর্খের স্বর্গে বাস করছেন, এটুকু বলতে পারি, যেটুকু আমি বুঝলাম ভাই কথাবার্তা। তাহলে এখন সত্যি কথা বলতে কিউরেটিভ পিটিশন দাখিল করতেই হবে, যদি সবাইকে নিষ্কলঙ্ক যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যদি ধারাবাহিকতার সহিত চাকরিতে আসতে হয়, তার জন্য কিন্তু আমাদেরকেই কিন্তু জোরালো দাবিটা তুলতে হয়। 2025 তার নিয়ম হোক না, কে বারণ করেছে? আমরা বলেছি যে 2025 বোর্ডকে বলেছি যে আপনি কাজকর্ম করবেন না। যদি আমরা 2016-তে ফিরে যাই, ওখানে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো আমাদের ভ্যাকেন্সি আমাদের সঙ্গে চলে যাবে, রেশাতে দিন না চাকরি। কে বারণ করেছে? বাংলার ছেলেমেয়ে আমরা কেন ভাই বোনদের জন্য কি আমরা আমাদের সহানুভূতি নেই না? বিদ্যালয় গ্রামীণ শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে। আমার নিজের স্কুলে 10 জন টিচার নিয়ে একটা এইচ স্কুল চলছে। তাহলে কলকাতার মতো হেয়ার হিন্দু, টাকি, এই সমস্ত স্কুল হচ্ছে মানে 300 বছর, 350 বছর, 400 বছরের স্কুল, তাদের আজকে পরিস্থিতি কি? 23 জন 24 জন করে পোস্ট ভ্যাকেন্ট হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা হয়েছে যে আমরা চাই 2025ও চলুক, 2016-র জন্য কিউরেটিভ ব্যাপার। আচ্ছা, এটা আমরা বলছি। আমাদের শ্বেতা ম্যাডাম, শ্বেতা রায় খুব সংক্ষিপ্ত মতামত জানাবেন। আমরা আপনারা জানেনই আমরা আজকে কিসের জন্য সবাই এখানে একত্রিত হয়েছে, এবং আপনার চারটিটা ঘুরে আপনাকে দেখানো হয়ে গেছে। এখানে বেশ বিপুল পরিমাণ শিক্ষক এবং শিক্ষাকর্মী সবাই এখানে এসেছি। আমাদের একটাই দাবি, খুবই সূক্ষ্ম এবং খুবই স্পেসিফিক, সেটা হচ্ছে রাজ্য সরকার পর্ষদের মাধ্যমে, কমিশনের মাধ্যমে কিউরেটিভে যাক। কারণ SLST 1 যদি বাদ হয়ে তাহলে SLST 2 এর কোনো ভ্যালুই থাকে না। এবং আমরা SLST 1-এই চাকরি পেয়েছিলাম, আমাদের SLST 1-এর মাধ্যমেই প্রত্যেককে ফিরিয়ে দিতে হবে। যোগ্য ওইটাই আমরা প্রত্যেকে যোগ্য শিক্ষক, কারণ টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট পুরো সূক্ষ্মভাবে প্রকাশ পেয়েছে। রায়ের পরে তো বেরিয়েছে, যেহেতু বেরিয়েছে তাই এবার কিউরেটিভের মাধ্যমে আমাদের প্রত্যেককে আমাদের নিজস্ব জায়গা ফিরিয়ে দেওয়া হোক। তাহলে কি হবে এই সত্যব্রত জানাবে, কি হবে হরিপদ বল্লভ অধিকারীদের, কি হবে এই সঞ্জীব খালকোদের, অর্পিতা দাস ম্যাডামের, কি হবে তাদের? যে যারা দুটোতেই ক্লিয়ার করতে পারেন তাদের কি হবে? তাদের দায় দৃষ্টিহীন ম্যাডামের কি হবে? তাদের দায় রাজ্য সরকারকে নিতেই হবে। যদি কেউ বলে থাকেন যে তারা পাশ করতে পারেনি, আমরা কি করবো? তার দায় আপনাকে নিতে হবে, কারণ চুরিচামারি আপনারাই করেছিলেন, আমরা করিনি। আমাদের খালি একটাই দোষ, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে নিজস্ব জায়গায় নিজে নিযুক্ত হয়েছিলাম। তাই এর দায় আপনাদের নিতে হবে, এবং আর তো কোনো পথ আপনারা খোলাই রাখেননি। সব দিক থেকে আপনারা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, শুধুমাত্র কিউরেটিভটাই বাকি আছে। তাই এই কিউরেটিভের মাধ্যমেই আপনারা আমাদের প্রত্যেককে তাদের নিজস্ব জায়গায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। শিক্ষক এবং শিক্ষাকর্মী উভয়ের কথা ভাবা রাজ্য সরকারের কাজ, কারণ আমরা রাজ্য সরকারের অধীনেই চাকরি করি এবং আমরা এই রাজ্যের অধিবাসী। আমাদের কথা আপনাদের ভাবতে হবে, কারণ আমাদের ভোটেই আপনারা নির্বাচিত। একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের কথা আপনাদের ভাবতে হবে, আমাদের জন্য আপনাদের কাজ করতে হবে। এই জন্যই কৃষ্ণগোপাল দা বলছিলেন যে SLST 2টাকে সম্পূর্ণভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু আমরা হতে দেবো না। SLST 1-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা আমরা হতে দেবো না। SLST 2 হোক। আমরা তো প্রত্যেকেই পরীক্ষা দেবো না বলেছিলাম, কিন্তু বাধ্য হয়ে প্রত্যেকেই আবার পরীক্ষায় বসেছি, এবং যার যেরকম মানে জায়গা সেই অনুযায়ী হয়েছে। কেউ ক্লিয়ার করেছে, কেউ ক্লিয়ার করতে পারেনি, কেউ ওয়েটিং আছে। এবার আপনারা বলুন তো, যে সমস্ত শিক্ষকরা অলরেডি ওয়েটিংয়ে আছে তাদের মধ্যে সিংহভাগ আবার বাদ চলে যাবে। যারা এমপ্যানেল হবে তারা না হয় পাবেন, সিংহভাগ তো অলরেডি বাদ চলে যাবেন, তাদের কি হবে? সেই শিক্ষকরা কেন আসছেন না? আপনারা আসুন, প্রশ্ন করুন, আপনার জন্য কজন লড়বে? কালকে তো আমি সরষের তেল দিয়ে ঘুমিয়ে যাবো, আমি চাকরি পাবো, চলে যাবো, তখন আমি ঘুমিয়ে যাবো, তখন কি আপনি আপনার চাকরিটা ফেরত পাবেন? সবাইকে জনে জনে বলতে হচ্ছে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন না, আপনারা প্রত্যেকেই আসুন। আজ এই লাইভটা করার উদ্দেশ্য আমাদের কি হয়েছে ভেতরে সেটাও আপনাদের যেরকম জানানোর ছিল, তার পাশাপাশি এটাও ছিল। এবার জেগে উঠুন। 20 মার্চের পর যদি 9-10-এর ভেরিফিকেশন শুরু হয় তো ভালো, আর যদি না হয় তাহলে ভোটের ঘোষণা হয়ে গেলে কিন্তু আমাদের 31শে আগস্টের পর সমস্ত কিছু ফুল স্টপ।